দর্শক, আমরা এখন চলে যাব ঢাকা-৪ আসনে। সেখান থেকে প্রার্থীদের প্রচারের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে প্রার্থীরা কি বলছেন এবং প্রার্থীরা ভোটারদের কাছে কি ধরনের প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন? তানি দশম দিনের মতো কিন্তু প্রচারণা সকাল থেকেই শুরু হয়ে গেছে। প্রার্থীরা কিন্তু তাদের ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমি এখন রয়েছি ঢাকা-৪ আসনে। এখানে কিন্তু যে বিএনপির প্রার্থী রয়েছে তানভীর আহমেদ রবিন, তিনি কিন্তু একটি পথসভা করছেন। সে শ্যামপুর এবং কদমতলী বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে কিন্তু এই পথসভাটি মূলত এখানে আমি যদি একটু বলি, এখানে প্রায় ঢাকা-৪ আসনে প্রায় ৩,৬৫,০০০-এর মতো ভোটার রয়েছে এবং যার ভিতরে কিন্তু অধিকাংশ ভোটারই নারী এবং নারীদের নিয়ে কিন্তু তাদের এই আজকের পথসভা এবং এরপরে কিন্তু বিভিন্ন কর্মসূচি তারা দিচ্ছেন। আমরা একজন ভোটারের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যে আপনি তো এই অঞ্চলের ভোটার, আপনাদের প্রার্থীর কাছে কি চান, মানে কি সমস্যা? আমাদের প্রার্থীর কাছে সবচেয়ে বেশি জরুরি হলো আমাদের এখানে একটা ভালো হসপিটাল নাই, সরকারি একটা হসপিটাল দরকার এবং গ্যাস সংযোগ, গ্যাসের লাইনে অনেক সমস্যা, এটা চাই এবং রাস্তাঘাটের উন্নয়ন। কেমন প্রার্থী চান, কাকে ভোট দিবেন? অবশ্যই নিঃসন্দেহে তানভীর আহমেদ একজন সৎ এবং যোগ্য প্রার্থী। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। শুনছিলেন এখানকার ভোটাররা কিন্তু বলছেন অনেক তাদের সমস্যা রয়েছে এবং আমরা এখানকার প্রার্থীদের সঙ্গেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছে এখানকার যেহেতু ঘনবসতিত এলাকা, এখানে গ্যাসের সমস্যা, রাস্তাঘাট সরু এবং সবচেয়ে যে বড় সমস্যা তাদের জলাবদ্ধতা। বিগত 16-17 বছরে এই জলাবদ্ধতা এবং গ্যাসের যে সংকট সেটি কিন্তু পূরণ হয়নি এবং তারা যারা এই সমস্যার সমাধান করবে এমন যোগ্য প্রার্থীকে কিন্তু তারা বেছে নেবে 12ই ফেব্রুয়ারি। এবং আমরা দেখেছি এখানে জামায়াতের যিনি প্রার্থী রয়েছেন সৈয়দ জয়নুল আবেদিন, তিনিও কিন্তু পথসভা করছেন এবং তিনি গণভোটের হ্যাঁ ভোটের পক্ষে প্রচার চালাচ্ছেন এবং বিকেলে যেহেতু জামাতের আমিরের প্রোগ্রাম রয়েছে সেখানে যুক্ত হওয়ার কথা রয়েছে। তো তানি, এই ছিল আমার কাছে ঢাকা-৪ থেকে সবশেষ তথ্য। তানি। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।